করেছিল মন, ভণ্ড ভেবে প্রসন্ন রে করিতে দমন। অলোকা বাঁচিল দেখে মানিল বিস্ময়, কোনো কিছু না কইয়া চুপ করে রয়। হইলে কি হয় মিথ্যা না নয়ে গীতার বচন, সাধুজনের রক্ষায় আর দুষ্কৃতি দমন। যারা যারা প্রসন্নরে মারিবারে চায়, সহসা কাঁদিয়া তারাই ওঠে যন্ত্রণায়। কারো হস্ত কারো পদ কারো গলা মুখ, অকস্মাৎ ফুলে ওঠে জ্বলে ধুক ধুক। হায় হায় প্রাণ যায় একই রে যন্ত্রণা, কেহ বলে এই হলো করে কুমন্ত্রণা। বিনা দোষে শুধু দোষে সাধু হিংসা করি, মনে হয় সেই দোষে এই যন্ত্রণায় মরি। কি যে করি নাহি দেখি কানায় কোনোই উপায়, চলো সবে পড়ি গিয়া প্রসন্নের পায়। প্রসন্নের পরে বার করিয়াছে ভর, চলো সবে পড়ি তার পায়ের উপর। এত বলি সবে মিলে ঠাকুরের পায়, রক্ষা করো বলে উভরায়। ঠাকুর বলেন কেন কোথা গেল বলো, মতুয়া মারিবি বলে করিলি কৌশল। বার এসে প্রসন্নরে করিয়াছে ভর, কি করিবি জ্বালা সেরে গেল তারপর। ব্যঙ্গ করে গোপালের কহ ধন্বন্তরী, তারে গিয়া ধরো নইলে যাও সব মরি। ভালো হলো তারে বুঝে লবে আরো বার, যা এ যাত্রা কাটুক মৃষ্টি সেই ইচ্ছা সবার। যারে অপমান যার জন্য এত তোড়জোড়, ওই তো রয়েছে বসে করোনা কোজোর। সামান্য মানুষ হয়ে এত অহংকার, জানো না কি বিপদ হারি নাম আছে তার। সকলের বলা বল সেই বিপদ অর্পহারি, অবশ্য ঘটিবে শান্তি হলে বাড়াবাড়ি। কিছুই আমার কাছে এত বিধি নাই, গোপালে ধরোগে গিয়া মিলিয়া সবাই। সামান্য মানুষ বলে না ভাবিও তারে, মরিলে গোপাল সাধু বাঁচাইতে পারে। ঠাকুরের বাক্য যত পাষাণ্ড জুটিয়া, গোপালের পায়ে এসে পড়িল লুটিয়া। আঁখি জলে ভেসে তারা কেঁদে কেঁদে কয়, আমাদের দয়া করো সাধু মহাশয়। হয়ে ভ্রান্ত এ বৃত্তান্ত আগে জানি নাই, বহু রোষে মহাক্রোধে দেশ করি তাই। তুমি যে কি মোরা তা কি বুঝিবারে পারি, ভাগ্যে ছিল বুঝাইল তাই দর্পহারি। কি জানিতে কি বুঝিত তুমি কত বড়, চুপ করে দেহ ধরে দেহ ঘরে কত শক্তি ধরো। নাহি যোগ্য তবু ভাগ্যে দিয়াছেন হরি, তাই এসে তব পাশে আছি পদে পড়ি। অন্ধজনে কি কারণে করিবেন দয়া, তারা আঁখি পাবে নাকি পেলে তব ছোঁয়া। গুণমণি রত্নখনি আছে এই দেশে, দয়া করি নিজে হরি দেখাইলা এসে। মোরা ভণ্ড হয়ে অন্ধ এই দেশে রই, তোমা ধনে কোনো দিনে চিনিলাম কই। ঠেকে দায়ে পড়ে পায় কথা মিথ্যা নয়, এইভাবে দিন যাবে কি আছে নিশ্চয়। হতে পারে গেলে সেরে করিবে না মনে, পুনরায় পায়ে পায়ে জ্বালাবো জীবনে। তবু কেন বলি হেন তাহা তুমি জানো, আমাদের স্বভাবের ভাব বেমানানো। তুমি যাহা মোরা তাহা নাহি কবু, তব দয়া পদ ছায়া চাই কেন তবু।
সাধুজনে পাপীগণে কেন দয়া করে, ক্ষমা করা দয়া করা স্বভাব সে ধরে। সে ভরসা করে আশা পড়েছি চরণে, ক্ষমা করো পায়ে ধরো এই পাপীগণে। এইভাবে কান্নাকাটি করে পাষণ্ডেরা, সাধু বলে মানে তারে সব দুর্বৃত্তেরা। দয়াময় গোপালের তাতে দয়া হয়, দুর্বৃত্তগণের চাহি এই কথা কয়। ঠাকুরের আজ্ঞাক্রমে এই আমি বলে কীর্তনের ধুলি দিল, জ্বালা যবে চলে। কীর্তনের ধুলি অঙ্গে মাখো সবাকার, গড়াগড়ি দিলে যাবে সকল বিকার। হরি হরি বলে সবে দেও গড়াগড়ি, এসেছে দয়াল হরি কিবা সংখ্যা করি। গোপালের বাক্য যেন পাষণ্ড গলিল, কীর্তনের ধুলি পরে পাষণ্ড পড়িল। গড়াগড়ি করি হার বলে হরি হরি, দেহ জোড়া ব্যথা গেল মুহূর্তেই সারি। আশ্চর্য মানিয়া সবে বলে হরি বল, হেনকালে ওঠে এক ক্রন্দনের রোল। অলকায় উঠেছে বেঁচে আশ্চর্য ঘটনা, মুহূর্তে গ্রামের মধ্যে হইল রটনা। 3 দিন পূর্বে এক মরিল বালক, যার পুত্র উপস্থিত হলো সেই লোক। আশায় বান্ধিয়া বুক কান্দিতে কান্দিতে, উপস্থিত হলো সে প্রসন্নের বাড়িতে। ঠাকুরের পায়ে পড়ে করিছে ক্রন্দন, বাঁচিয়া দেও বাবা আমার নন্দন। ঠাকুর বলেন তাহা সম্ভাবনা হবে, 3 দিন আগে ছেলে মরিয়াছে যবে। পুত্র সকাতুর পিতা প্রবোধ মানে না, ধরে তাকে ঠাকুরের চরণ ছাড়ে না। তাতে হরি দয়া করে সে লোকেরে কয়, এক কাজ করো তুই যদি তাতে হয়, দেখ গিয়া শ্মশানেতে গিয়া খোঁজ করে, কিছুমাত্র দেহ অংশ আছে নাকি পড়ে। থাকে যদি সঙ্গে তার তাই নিয়ে আয়, বাঁচাবো বালক তোর ঈশ্বর ইচ্ছায়। ছুটিল পাগল হয়ে সকাতুর পিতা, গোপালে ডাকিয়া প্রভু বলে শোনো মিতা, তুমি আমি দুজনে কিছু কাল তরে চলে গিয়া ঘুরে আসি বনের ভিতরে। এত বলি হস্তে ধরি তারে লয়ে যায়, গভীর অরণ্য মধ্যে দুজনে লুকায়। কি যে হলো আলাপন নাহি জানে কেহ, মনে হয় শুদ্ধ কইল গোপালেরও দেহ। সশরীরে স্বর্গবাস গেল ধর্মপুত্র, অকামনা সরোবরে হইল পবিত্র। স্নান করে তার জলে দিব্য দেহ পায়, সেই দেহে যুধিষ্ঠির স্বর্গধামে যায়। মনে হয় সেই ভাব হলো গোপালের, দিব্য দেহ পেল দয়া পেয়ে ঠাকুরের। কৃপা সিদ্ধি পেতে যোগ্য হইল গোপাল, গোপালে করিল সিদ্ধ নিজে মহাকাল। তাহার প্রমাণ হলো ফিরিল যখনে, গোপাল গোপাল নাই হলো যেন মনে। ধীর স্থির সুগভীর নয়ন জানন, দিব্য জ্যোতি সারা দেহ হয় কি বিচ্ছরণ। আপনার মাঝে যেন গিয়াছে ডুবিয়া, আগের গোপাল যেন পাই না খুঁজিয়া। হাতে ধরা ধরি করি দোহে এলো ফিরে, কৃপা যেন গোপালের ধরিয়াছে ঘিরে। আশ্চর্য মানিয়া দেখে মতুয়া সকলে, গোপালের চোখে মুখে দিব্য জ্যোতি জ্বলে। এতদিন ভাই ভাই ভাব হতো মনে, তাতে যেন বাধা আজ লাগে কি কারণে। বিশ্বপিতা হরিচাঁদ যেই দেহে আসে,
তার পিতা মনে হয় ভাবের বাতাসে। শ্রীরামচরণ পুত্র পূর্ব পরিচয়, কৃপা সিদ্ধ প্রাপ্তে হরি অভিন্ন হৃদয়। বন হতে একসাথে আসিল দুজনে, পুত্রহারা পিতা এসে দিল দর্শন। হায় হায় ভাগ্যমন্দ দেহ অংশ নাই, তবুও ভরসা মনে যদি ফিরে পাই। হায় রে মায়ার খেলা বুঝেও বোঝে না, সত্য যে কোথায় আছে খুঁজেও খোঁজে না। কেঁদে কয় দয়াময় যদি দয়া করো, অভাগার পুত্রটিরে বাঁচাইতে পারো। হরিকন ওরে শোন আমি যাহা কই, কর্মভোগ কেটে গেল আসে না কেহই। অলোকার কর্মফল হয় নাই শেষ, তাই তারে আনিয়াছি পুনঃ এই দেশ। তাহাও সম্ভব হলো দেহ ছিল বলে, কোথাও থাকিতে প্রাণ দেহ নাহি হলে। গড়াতে নতুন দেহ পুনর্জন্ম লাগে, তোর পুত্র চলে গেছে তার বহু আগে। বিধির নিয়মে নাই কোনো ব্যতিক্রম, দেহ ধরে থাকে প্রাণ এই তো নিয়ম। যদি দেহ যদি নাহি থাকে প্রাণ থাকে কিসে, দেহ তো মৃত্যুর পরে যায় পঞ্চে মিশে। পঞ্চে পঞ্চ যতকাল মিশে নাহি যায়, তাবত পরাণ দিতে রয়েছে উপায়। মূল ক্ষিতি দেহরূপে ধরে নয়াকার, আর তাহার আশ্রয় করি থাকে চারিয়ার। একের অভাব যদি হয় কোনো কালে, তারে ফিরে আনা যায় আশ্রয়ে থাকিলে। যখন মৃত্যুতে হয় আশ্রয়ের শেষ, পঞ্চে পঞ্চ মিশে ফিরে যায় যার দেশ। পুত্রের আশ্রয় তোর অবিশিষ্ট নাই, কর্মভোগ শেষে তার বলিয়াছি তাই। যা যে গেছে সে গেছে চলে, ডাকিও না আর, চেয়েও না ভাঙ্গিতে বিধি এই সেই বিধাতার। ঠাকুরের কথা শুনি পুত্র হারা লোক, শাস্তি পেয়ে গৃহে গেল ভুলে পুত্র শোক। হেনকালে সেওয়ালোকা আসিয়া বাহিরে, ঠাকুরের কাছে বলে ভেসে অশ্রু নীরে। ওগো প্রভু কি যে লীলা দেখালে আমায়, এক কণা বলি যেন মুখে না জোগায়। আমি কিছু করি নাই শুধু বস্ত্র গলে, আর হরিচাঁদ নাম নিয়ে ভাসি আঁখি জলে। কি যে হয় মনে ভয় যদি নাহি হয়, নামেতে কলঙ্ক তব হবে সুনিশ্চয়। আমার জীবনে লাভ হবে অবিশ্বাস, সকলে বলিবে বন্ধ বন্ধ হয়েছিল শ্বাস। আপনা হইতে সবে শ্বাস ফিরে এলো, নিজ হাতে সে অলোকা প্রাণ ফিরে পেল। ভাবিয়া এসব কথা কাঁদি অবিরত, তোমার দয়ায় কথা মনে নাই তত। কিন্তু এ কি দয়াময় তব দয়া বলে, পরমান্ন সৃষ্টি হলো শুধু ধুলি জলে। মধুর সুবাসে মোর গৃহে গেছে ভরে, আর উঠেছে মাটির হাঁড়ি পরমান্ন ভরে। পারো না করিতে কি যে তুমি নিজ গুণে, পাহাড় সাগর হয় জল হয় আগুনে। কেঁদে কেঁদে বলে কথা প্রসন্নের নারী, চলে যেতে ইচ্ছা করে হরিচক্রধারী। শেষে হলো নিজ কর্ম বাকি নাহি আর, গোপালের পরে হরি দিল সব ভার। এ সময় প্রসন্নের হলো ভাবান্তর, সহসা প্রসন্ন যেন কাঁপে থরথর। গোপাল ডাকিয়া কহে শেষের বচন, কাজ শেষ হলো সখা চলি নুজা এখন। আর অন্য সব পানে চাহি বলে জোর করে, তোমরা সকলে থেকো গোপালের ধরে। গোপালের মধ্যে আমি রব সর্বক্ষণ,
গোপালের মধ্যে পাবে যা চাবে যখন। এত বলি চলে গেল হরি মহাকাল, ধুলায় লুণ্ঠিত হয়ে পড়িল গোপাল। প্রসন্ন অজ্ঞান হয়ে পড়ে ধরা তলে, জ্ঞানে আর ফিরে এলো অশ্রু যা শুশ্রূষার ফলে। জ্ঞান পেয়ে দেখে চেয়ে কাঁদিছে অলোকা, বুঝিতে পারে না কিছু স্মৃতি মেঘে ঢাকা। বাড়ি ভরা এরা কারা কিবা হইয়াছিল, ধীরে ধীরে সব কথা হৃদয়ে জাগিল। অলোকা মরিয়াছিল, ছিল না জীবন, গোপাল আসিয়া করে উদ্দাল কীর্তন। আর সেও মেতে গিয়াছিল আর মনে নাই, অলোকা বাঁচিল কিসে বসে ভাবি তাই। হেনকালে সে অলোকা তারে ধরে কয়, তোমার কি কোনো কিছু জাগে না হৃদয়? তব দেহে ভর করি আসিল ঠাকুর, আমাকে বাঁচাও কথা কহিল প্রচুর। বিনা চালে দেখো ঘরে হইয়াছে অন্ন, এসব হয়েছে বাবা গোপালের জন্য। যাবার পূর্বেতে বলে গিয়াছেন হরি, থাকি সকলে তোরা গোপালের ধরি। অলোকার কথা শুনে সব পড়ে মনে, প্রসন্ন লুটিয়া পড়ে গোপাল চরণে। ক্রমে ক্রমে পাষণ্ডের সব কাছে এলো, প্রসন্নের সাথে তারা চরণে পড়িল। গোপাল সকলে ডাকি কহিলেন তবে, যাহা বলি সেই কথা শোনো সবে বসে সবে। সকলই সম্ভব সবে ঈশ্বর ইচ্ছায়, যে তারে বিশ্বাস করে সেই দয়া পায়। ঈশ্বরে বিশ্বাস রেখে ডাকো সবে তারে, তার কৃপা হলে নাই অভাব সংসারে। অসম্ভব কিছু নাই শ্রীহরির ঠাই, স্বচক্ষে আজকে তাহা দেখেছ সবাই। বিনা চালে পরমান্ন যে দিয়াছে রাধি, সেই হরি অবতীর্ণ হলো ওরা কান্দি। তার কৃপা গুণে প্রাণ পেয়েছ অলোকা, দিনের বান্ধব তিনি পতিতের সখা। দেহ ছেড়ে হরিচাঁদ গুরুচাঁদে আছে, যাহা চাবে তাহা পাবে গুরুচাঁদ কাছে। তার ভক্ত হও সবে করিয়া বিশ্বাস, সার্থক হইবে জন্ম হলে তারও দাস। প্রচার করিল হরি হরিনাম সার, নামের উপরে বস্তু কিছু নাহি আর। মহামন্ত্র মহাঔষধি এই হরিনাম, সর্বফলদাতা নামে মিলে মক্ষধাম। ও দিকে এখনে আর না চাহি বলিতে, হরিচাঁদ অবতীর্ণ শেষের কলিতে। সবে মিলে একসাথে জয় দাও তার, গেল রে কলির রাজ্য ভয় নাই আর। হরিচাঁদ পিতে সবে হরিধ্বনি দিল, গুরুচাঁদ পিতে ধ্বনি পরেতে করিল। এত বর পরমান্ন হইল বন্টন, একসাথে বসে সবে করিল গ্রহণ। মধুমাখা সদালাপ আরো কত হয়, সকলে মিলিয়া বলে গোপালের জয়। জয় জয় শ্রী গোপাল ভক্ত অবতার, ষষ্ঠাঙ্গে প্রণাম করে চরণে তোমার। প্রণাম জানাই আর সেই প্রসন্নেরে, যার মধ্যে দেখা পাই শ্রী হরিচাঁদের। ভাগ্যবতী সেই সতী অলোকা সুন্দরী, উদ্দেশ্য তার পদে নমস্কার করি। প্রণাম জানাই আর বিপক্ষ সকলে, হরি দর্শন যারা করে ভাগ্য বলে। আর কত জন্মে তপস্যায় আদি গোপাল করিল, তার ফলে হরিচাঁদ কৃপা সিদ্ধি দিল। আর শুধু কৃপা সিদ্ধ নয়, নিজ অধিষ্ঠান হইলেন হরিচাঁদ পূর্ণ ভগবান। শ্রী গোপাল রূপধারী শ্রীহরি ঠাকুর, কৃপা যাচে মহানন্দ দুরান্ত অসুর। আমরা আজকের এখানেই সোনার মানুষ গোপাল সাধু
অলকার পুনর্জীবন এই অধ্যায় এখানেই আমরা বিশ্রাম নিলাম। এরপরে আবার আমরা অন্যান্য অধ্যায় পাঠ করব। ভক্তমণ্ডলী সবাই আপনারা শুনবেন এবং আজকের এই অধ্যায় শুনে আপনারা সবাই লাইক করবেন। আজকের যে অধ্যায়টি শুনলেন গোপাল সাধু মহাশয়ের অলৌকিক লীলা, যা অন্যান্য যুগে কোনো অবতার এই লীলা করতে পারে নাই, আমার গোপাল সাধু মহাশয় আজকের যে লীলা করলেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় গোপাল চাঁদ, জয় জয় সোনার মানুষ গোপাল সাধু প্রেমানন্দী। হরি হরি বল, হরি বল। জয় গোপাল, জয় গোপাল, জয়।